পরিমণি আসলে মনে করি আসলে অনেক ভারতটা ভালো সাইড থাকে, তার কিছু না কিছু একটু খারাপ সাইড থাকে। তো তখন আমি মনে করেন আমার কলিজা কেটে আসে আমি সবাই খাওয়াই দিই। হ্যাঁ, ভরসা চৌধুরীর কথা বলি একটু বলতে হয়, মানে তার ভালোবাসার কোনো অভাব নাই। আমরা লক্ষ্য করি যেমন এই পরিমণির কাজের মেয়ে বর্তমানে ভাইরাল, তার উপরে বিভিন্ন মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে। এইগুলোর মানে প্রস্থান কি, কিভাবে বিবেচনা করেন? আমি মনে করি পরিমণি আসলে এ কিন্তু আমার দেশের মানুষ, ও আমাদের দেশও যে জায়গায়, পরিমণির দেশও একই জায়গায়, আমার দেশের বোন আর কি। তো আমার মনে হয় না যে সে এরকম একটা কাজ করতে পারে, কারণ সে, আমি যেটুকু দেখছি তার বাচ্চাদের হিসাবে কিছুদিন আগে সে কিন্তু কক্সবাজার গেছে। ওখানে তার ছেলে এবং মেয়ে তাদেরকে খুব নিয়ে সে আনন্দ করছে এবং অনেক মজা করে ভিডিও করছে। তো মানুষ হিসেবে আমি মনে করি আসলে অনেক ভালো, ও এরকম কাজ করতে পারে না। আমার মনে হয় না যে এরকম কিছু, হয়তো ওই মেয়েটা ভাইরাল হইতে আসছে, অথবা তার কোনো একটা ক্ষতি অথবা কোনো একটা চক্রের ভিতরে কইরা এই কাজটা করছে। আমার যেটুকু মনে হয় এটাই সত্যি হবে, কারণ পরিমণির দেশ আর আমার দেশ কিন্তু একই জায়গায়, আমরা এক দেশই বোন। মানে আপনি পরিমণির দেশি সেই অর্থে কি পরিমণির পক্ষে কথা বলছেন কিনা? কারণ আমরা না মিডিয়ায় তো না না দেখতেছি। না, একদমই না, মানে আমি এজ এ সে লোক হিসাবে আমি এটা বললাম যে সে অতটা খারাপ না, সে অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে তাকে, আপনি এটাই বলছি। আপনি কি এটা বলছেন যে কাজের মেয়ের যে অভিযোগগুলো এগুলো ভিত্তিহীন? এগুলো ভিত্তিহীন, এগুলো কোনো একটা কুচক্র, মানে তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে, এটাই বাস্তব। আচ্ছা, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পরিমণির কাজের মেয়ে ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে পরিমণি কিন্তু 4-5টা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা করছে। জি। এখন এই যে বিষয়াদিগুলো, পরিমণি মাদকাসক্ত, পরিমণি হচ্ছে বিভিন্ন আপনার যে ফ্ল্যাট বিজনেসের সাথে যেটা ব্যাড শেয়ারিং এর বিষয়, এগুলোর সাথে জড়িত আসলে অভিযোগ এসেছে। আপনি কি মনে আসলে করেন? আমি একটা কথা বলবো কি, দেখেন একটা ভালো সাইড থাকে, তার কিছু না কিছু একটু খারাপ সাইড নেগেটিভ থাকলে পজিটিভও থাকবে, এটাই স্বাভাবিক। মনে করেন কেউ একেবারে যে দুধের ধোয়া তুলসী পাতা, কেউ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো সে যদি তার একটা পার্সোনাল লাইফ আছে, সে তার মতো তার লাইফ লিড করতে দেয়, তার ভিতরে তার পিছনে এত লেগে তো লাভ নাই। আর মনে করেন ইউটিউবার ভাইদের পক্ষে জন্য একটা মেসেজ দিব যে আপনারা কোনো কিছু আসলে একটু জাস্টিফাই করা উচিত। শুধু ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্যই যে মনে করেন একজনের জাস্টিফাই না করে তাকে ভাইরাল করে দেওয়া, এটা আসলে আমার মনে হয় না, এটা একটা অনুচিত কাজ। আমার কাছে এটা ভালো, এটাই মনে হয় আর কি। আচ্ছা, আপনি বললেন যে প্রত্যেকের কাছে ভালো এবং মন্দ দুইটা দিক রয়েছে। অবশ্যই। আপনার মতে কি ভালো রয়েছে, কি মন্দ রয়েছে, এটা একটু বলবেন। মানে আমার ভিতরে রয়েছে যে আমার অনেক জিদ বেশি, তখন আমি মনে করেন আমার কলিজা কেটে আসে আমি সবাই খাওয়াই দিই, একটা দিক। আর যখন আমার জিদ উঠে তখন মনে করেন আমি তাকে চিনিও না, সে মানে যতই ভালো মানুষ হোক। এই কলিজা কেটে ভুনা করে এই পর্যন্ত কয়জনকে খাওয়াইছেন, মানে ভাগ পাইছে কয়জন? না না, ওই রকম, এটা তো এক্সাম্পল, একটা কথার কথা বললাম, কলিজা কি কাটা যায়, কাউকে খাওয়ানো যায়? এই যে মানুষ বলে যে, ওই যে একটা গান আছে, মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে ওকে বলে লবণ কম হইছে। আসলে কি মানুষ কলিজা ভুনা করে দেয় মানুষেরটা? না। এটা মনে করেন গরু, ছাগল, খাসি এগুলার কলিজা ভুনা করা যায়, মানুষের কলিজা কখনোই ভুনা করা যায় না। এটা আমি বললাম যে মানুষ কথার কথা বলে যে আমি যখন ভালো আমি তখন তখন কলিজা কেটে খাওয়াই দেই, আবার যখন আমি খারাপ বা যখন আমার জিত ওঠে তখন আমি কাউকে চিনি না, এটাই না, সত্য কথা। এই যে মেয়েদের মন তো আমরা জানি যে একদম রেল লাইনের মতো আঁকা বাঁকা, ছেলেদের মন একদম ফ্রেশ সোজা সরল রেখায় চলে। এখন আপনার মনের মধ্যে কতগুলো ভেজাল আছে কিনা, এই যে কলিজা বুনা করে এই পর্যন্ত কয়জনকে খাওয়াইছেন, পরবর্তী ভাগকার, এই শুনেন, বিষয়গুলো। তাহলে ওই যে ভরসা চৌধুরীর কথা বলি একটু বলতে হয়, মানে তার ভালোবাসার কোনো অভাব নাই। যাকে তাকে ভালোবাসে, যাকে তাকে মনে করেন হাজবেন্ড বানায়, যাকে তাকে, আমি জানি না, এটা বললে আবার উনি আমার নামে হয়তো বা মামলা দিয়ে দিতে পারে। ভাই তার কাছে মামলা অ্যাভেলেবেল। আসলে সে যে কাজগুলো করতেছে, আমি একটু বলি, দেখেন যে আকাশ নিবিড় উনি বলছে যে উনি হলুদ সাংবাদিক, উনি ওনার বাসায় পুলিশ পর্যন্ত নিয়ে গেছে। এখন পরশুদিন দেখলাম, জানি এর আগের দিন দেখলাম যে উনি লাইভে বলতেছে আকাশ নিবিড় আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ। সে বউ বলে মানে স্বীকার করছে। তাহলে তাকে হয়রানি করার এই উদ্দেশ্যগুলো কি বলেন? তাহলে ওই রকম আমি ভাই হতে পারবো না। এই যে বর্ষা চৌধুরী, মানে তাকে মানুষে বলে ভরসা চৌধুরী, তার জন্য আমাদের মেয়েদের একটা এখন একটা কিন্তু দুর্নাম চলতেছে। অনেকে এই মনে করেন, জাস্ট কথার কথা, আমার এক ফ্রেন্ড ফোন দিছে, ও বলতেছে ওই যে, ও কিন্তু মানে ফ্রান্সে থাকে, ও বলতেছে ওই যে তোমাদের দেশে আছে না বর্ষা চৌধুরী, ওর জন্য তো তোমরা পুরো ভাইরাল। তাহলে ভাই কি বলবো, এখানে বলার কিছু আছে? আমাদের কথা বলার কোনো মুড আছে বলেন? তাই সব মেয়েরা সমান না। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ওয়াইফ যেরকম আমি কি সেরকম? অবশ্যই না। তো সবাই না, সমান না, আপনি সবাই আমার ওয়াইফের চাইতে অনেক বেশি সুন্দর, বলেন। সুন্দর হই, মানে এজ এ মানুষ হিসাবে এক একজন এক এক রকম, এটা বলে লাভ নেই। আমার হয়তো বা কাউকে ভালো লাগে না, কারোর সাথে প্রেম করি না, আবার দেখা যায় অনেকের অনেক ভালো লাগে, ডেলি 5টা নিয়ে রুম ডেটিং করে বা ডেটিং করে, এটা নিয়ে কোনো, মানে এটা বলার কিছু নাই। মানে এটা কি আপনার ফিউচার প্ল্যান কিনা?